চন্দ্রনাশ গণিত অলিম্পিয়াড 25-এর আজকের এই আয়োজন, তৃতীয়বারের মতো আজকের এই আয়োজন যেন সাফল্যমণ্ডিত হয় এবং সুন্দরভাবে সম্পন্ন হয় সেই শুভকামনা রইল। এবং একই সাথে আজকের এই গণিত অলিম্পিয়াডের মধ্য দিয়েই চন্দ্রনাশ থেকে যে 20 জন প্রতিযোগী এখানে তালিকাভুক্ত হবে, তাদেরকে সরাসরি জাতীয় পর্যায়ে তারা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। তাদের জন্য আমি মনে করি যে চন্দ্রনাশের যারা এখানে আজকে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে তাদের জন্য একটি বড় একটি প্রাপ্তি। কারণ জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য সরাসরি উপজেলা পর্যায় থেকে এরকম একটি আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে চলে যাওয়া যায়, এটি স্বপ্নবিলাস বিদ্যা নিকেতনের মধ্য দিয়ে আসলে এই যাত্রাটি অগ্রযাত্রা হচ্ছে। এবং আশা করি যে এটির মধ্য দিয়ে চন্দ্রনাশ উপজেলায় যে সকল শিক্ষার্থীবৃন্দ রয়েছে তারা ভবিষ্যতে স্বপ্নবিলাস বিদ্যা নিকেতনের এরকম বিভিন্ন রকম আয়োজনে তারা সম্পৃক্ত হবে, তাদের কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করবে, উৎসাহিত করবে। এবং স্বপ্নবিলাস বিদ্যা নিকেতন তাদের যে কার্যক্রম, তারা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করেছে। এর আগেও তারা রান ফর চন্দ্রনাশ নামে একটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল। সারা দেশ 300 জনের অধিক অংশগ্রহণ করেছিলেন রানাররা। এবং এই চন্দ্রনাশকে আসলে তারা রিপ্রেজেন্ট করতে যাচ্ছে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। এবং তাদের হাত ধরে এই যারা ইয়াং এনার্জেটিক এবং কৈশোর প্রিয় নবযৌবনে পদার্পণ করেছে, তাদের হাত ধরে আমাদের এই চন্দ্রনাশ, প্রিয় চন্দ্রনাশ অনেক দূর এগিয়ে যাবে। এবং একই সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছে, এই সকালবেলা একদম সূর্য ওঠার সাথে সাথে মনে হয় তারা তাদের বাড়ি থেকে রওনা করেছে। তো তাদের যে এই আগ্রহ, উৎসাহ অংশগ্রহণের জন্য এই অলিম্পিয়াডে, আমি আসলে খুবই অভিভূত হয়েছি যে এত সকালে যে কোনো একটি প্রোগ্রামে এত স্টুডেন্ট, এত পার্টিসিপেন্ট আসলে অংশগ্রহণ করবে, এটা আমার কাছে একটু অবাকে লেগেছে। এবং আমি খুব খুশি হয়েছি যে আমাদের চন্দ্রনাশে যারা শিক্ষার্থী রয়েছেন এবং তারা খুবই আগ্রহী, তারা প্রতিযোগিতা করতে পছন্দ করে, তারা যে কোনো ধরনের প্রতিযোগিতায় সুস্থ বিনোদন, সুস্থ প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে তারা সবসময় আগ্রহী। এবং এখান থেকে যে 20 জন ভাগ্যবান বা ভাগ্যবতী যারা রয়েছে, যারা শিক্ষার্থী যারা রয়েছে, তাদের জন্য আমি অগ্রিম শুভকামনা জানাচ্ছি। এবং একই সাথে যারা অংশগ্রহণ করতে এসেছে তাদের জন্য আমি শুভকামনা জানাচ্ছি এই জন্য তারা অনেক বেশি আত্মবিশ্বাসী, তারা আত্মপ্রত্যয়ী। এর জন্য আসলে খুব বড় কি লাগে, সৎ সাহস প্রয়োজন, কনফিডেন্সের প্রয়োজন আছে। তো যারা এখানে উপস্থিত হয়েছে আমি মনে করি যে সবাই খুবই যোগ্য, তারা সবাই মেধাবী এবং সাহসী। এই 20 জন যারা এখান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে, তাদের বাইরে থেকেও যারা এখানে আছে তারা অন্য সময়ে অন্য যে কোনো আয়োজনের মধ্য দিয়েও তারা তাদের নিজের যোগ্যতার পরিচয়টা কি করতে পারবে, আমাদেরকে দেখাতে পারবে। আমরা এই স্বপ্নবিলাস বিদ্যা নিকেতনকে অনুরোধ করবো এই ধরনের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চন্দ্রনাশ উপজেলায় যে সকল শিক্ষার্থী রয়েছে, তরুণ সমাজ যারা রয়েছে, তাদেরকে যেন তারা সামনের দিকে এগিয়ে নিতে যেন তারা কাজ করে, তাদের জন্য শুভকামনা রইল। একই সাথে যেহেতু পরীক্ষার শুরু হওয়ার সময়টা নিকটে, আমাদের স্কুলের কার্যক্রম একসাথে চলবে সম্পূর্ণ, আমি যতটুকু জেনেছি। তো সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটি যেন সম্পূর্ণ হয়, আমরা যারা শিক্ষার্থী রয়েছি তাদের এই প্রোগ্রামকে আমরা সাফল্যমণ্ডিত করতে আমাদের কোনো ধরনের কার্যক্রম যেন না থাকে। যেহেতু এখানে স্কুলের কার্যক্রম চলবে, একই সাথে আপনাদের কার্যক্রমটাও চলবে, দুটি যেন প্যারালালভাবে কেউ কারোর জন্য যেন আমরা বিশৃঙ্খলার কারণ না হই, সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে এবং সচেতন থাকতে হবে। একই সাথে আমি সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সর্বমোট 8টা রোগে পরীক্ষা হবে। এই বিল্ডিং নিচে 2টা রুম, সর্বমোট 8টা রুম। গিয়ে বসেন, বসেন।
না মাঝি পেশাম দইরাতে তুমি নাও বায়ো না মাঝি পেশাম দইরাতে আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য টিএসটি পর্যন্ত গিয়েছিল। এটা আল্লাহর রহমত আর কি, এইটুকুতে আমি খুশি। আমি এর চেয়ে বেশি কিছু চাই না।